EEE 733 ডিজিটাল সিগন্যাল প্রসেসিং মডিউল 2 এর পার্ট 2 আমরা শুরু করছি। মডিউল 3 এর পার্ট 1 এ আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেই ফান্ডামেন্টাল কনসেপ্টটা আমরা নিয়েছি, যেখানে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেন আমরা ব্যবহার করব, ফোরিয়ে ট্রান্সফরমেশনের সাথে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মিল এবং অমিলটা কোথায় সেটা আমরা দেখেছি, এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফান্ডামেন্টাল যে ইকুয়েশনগুলো আছে, বেসিক যে ইকুয়েশনগুলো আছে বা ফর্মুলা, সেটার সাথে আমরা পরিচিত হয়েছি। তার পাশাপাশি আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স এর ডেফিনেশন দেখেছি এবং রিজিয়ন অফ কনভার্জেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং রিজিয়ন অফ কনভার্জেন্সের সিগনিফিকেন্স কি সেটা আমরা জেনেছি। তার পাশাপাশি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আরওসির প্রপার্টির সাথে পরিচিত হয়েছি। আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু প্রবলেম করব। সবার প্রথমেই আমরা চলে আসি আমাদের প্রথম প্রবলেমটাতে। এখানে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে একটা টাইম ডোমেন সিগন্যাল ডেল টি দেওয়া আছে, তার মানে আমাদের টাইম ডোমেন সিগন্যাল এফ টি হচ্ছে ডেল টি। তাহলে এফ টি ফাংশন হিসেবে ডেল টি একটা ইউনিট ইম্পালস ফাংশন দেওয়া আছে এবং তার করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অর্থাৎ এফ অফ এস এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের ফর্মুলা ছিল এফ টি টাইম ডোমেন সিগন্যাল ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এখন এখানে আমরা এফটির পরিবর্তে আমাদের যে গিভেন সিগন্যালটা আছে টাইম ডোমেন সিগন্যালটা, সেটা আমরা এখানে বসালাম ডেল টি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এখানে টি ভ্যারিয়েবলটা আছে এরকম আমরা দুটা টার্ম এখানে দেখতে পাচ্ছি। তাহলে বেসিক্যালি আমাদের দুটো টার্ম নিয়ে ইন্টিগ্রেশন করতে হলে আমরা জানি ইউভি মেথডে আসলে ইন্টিগ্রেশন করতে হয় এবং তখন আমাদের ক্যালকুলেশনটা বেশ একটু জটিল হয়ে পড়ে, যে কারণে এই জটিলতা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেহেতু ইউনিট ইম্পালস ফাংশন আছে, সুতরাং ইউনিট ইম্পালস ফাংশনের একটা প্রপার্টি আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, যেটা আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশনের সময় কিন্তু আমরা দেখেছিলাম। সেই প্রপার্টিটা হচ্ছে যদি আমাদের ডেল টি মাইনাস টি নট থাকে, ডেল টি মাইনাস টি নট অর্থাৎ ডেল টি ফাংশনকে টি নট ইউনিট টাইম শিফট করা হয়েছে, তার মানে ডেল টি মাইনাস টি নট, এবং এর সাথে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো এক্সপোনেনশিয়ালই থাকুক না কেন, তাহলে সেই এক্সপোনেনশিয়ালের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল দিয়ে আমরা এই শিফটিং ইউনিটের এই টি নটকে আমরা রিপ্লেস করে দিব বেসিক্যালি। তাহলে এই টি নট দিয়ে আমাদের এক্সপোনেনশিয়ালের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবল টি রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এই প্রপার্টি অনুযায়ী আমরা এখান থেকে পাবো ডেল টি মাইনাস টি নট, ডেল টি মাইনাস টি নট ই টু দি পাওয়ার মাইনাস এ, এখানে স্মল টির পরিবর্তে আমরা টি নট বসাবো, স্মল টির পরিবর্তে আমরা টি নট বসাবো। এই ছিল আমাদের ইউনিট ইম্পালস ফাংশনের প্রপার্টি, যেটা আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশনেও ব্যবহার করেছি। তাহলে সেই প্রপার্টিটাই আমরা এখানে ব্যবহার করতে চাই। উদ্দেশ্য হচ্ছে আমরা দুটো টার্ম নিয়ে ইন্টিগ্রেশন করতে চাই না, আমরা ইন্টিগ্রেশনের টার্ম কমাতে চাই যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। তাহলে এখানে দুটো টার্ম আছে, দুটো টার্মের মধ্যে একটা টার্মকে আমি বাদ দিতে চাই, যে কারণে এখানে ডেলটির সাথে আমি একটা শিফটিং ইউনিট জিরো নিয়ে এসেছি। এখানে আমরা যে প্রপার্টিটা দেখেছি সেই প্রপার্টি হিসেবে ডেলটির সাথে শিফটিং ইউনিট টি নট ছিল, আর আমাদের এখানে ডেলটির সাথে শিফটিং ইউনিট হচ্ছে জিরো, অর্থাৎ এই জিরোকে আমরা টি নট হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এই প্রপার্টির সাথে যদি এখানে মিলাবার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি এই জিরো দিয়ে আমাদের এক্সপোনেনশিয়ালের যে ভ্যারিয়েবল টি আছে সেই টিকে আমরা এই জিরো দিয়ে কিন্তু রিপ্লেস করে দিতে পারি, অর্থাৎ এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু জিরো অর্থাৎ ই টু দি পাওয়ার জিরো পাবো, আর ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা জানি 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটা টার্ম ছিল, দুটা টার্মের মধ্যে আমরা এই প্রপার্টিটা ব্যবহার করার কারণে আমরা এখানে একটা টার্ম কিন্তু কমে গেছে, কারণ 1 দিয়ে ডেলটিকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা ডেলটি পাবো। এখানে আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে ডেলটিকে আমরা জিরো ইউনিট শিফট করেছি, এতে আসলে আমাদের উপরের যে অরিজিনাল ফাংশনটা তার কোনো পরিবর্তন হবে কিনা। যেহেতু আমরা ইকুয়াল দিয়েছি, সুতরাং আমরা পরিবর্তন কখনোই করতে পারবো না। আর বিষয়টা সহজেই বোঝা যাচ্ছে যে ডেলটি ফাংশনটা বেসিক্যালি আছে হচ্ছে টি ইকুয়াল টু জিরো, এই টাইম ইনস্ট্যান্টেই ডেলটি ফাংশনটা আসলে ডিফাইন্ড।
এখন এটাকে যদি আমরা 0 ইউনিট রাইট শিফট করি কিংবা লেফট শিফট করি, তাতে সিগন্যালের অবস্থানের আসলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ del t ফাংশনটা del t থেকে যায়। এখানে 0 আনার উদ্দেশ্য হচ্ছে যাতে এই 0 দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, আমাদের এই t কে আমরা রিপ্লেস করতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এখানে করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 1 মাল্টিপ্লাইড হলো এবং আমরা এখানে del t dt পাচ্ছি, এবং এটাকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করছি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে যে কোনো ফাংশনকে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে মূলত সেই ফাংশনটার টোটাল এরিয়া পাওয়া যায়। ঠিক তেমনি এখানে যেহেতু del t কে ইন্টিগ্রেট করা হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তার মানে এখানে আমরা আসলে del t এর টোটাল এরিয়াটা ক্যালকুলেট করলাম, আর আমরা জানি del t এর টোটাল এরিয়া হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করলাম, অর্থাৎ f of s ক্যালকুলেট করলাম, সেটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে del t এর এটার করসপন্ডিং f of s ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা 1 পাচ্ছি। তাহলে del t কে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে 1 পাওয়া যাবে, অথবা বিপরীতভাবে 1 কে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমাদের del t এটা আমরা ফেরত পাবো। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করা শেষ। আমরা বলেছিলাম আমাদের কোয়েশ্চেনটা হবে এরকম যে শুধুমাত্র ল্যাপ্লাস ট্রান্সফর্ম নয়, তার পাশাপাশি কিন্তু আরওসিটাও আমাদের এঁকে দেখাতে হবে। তাহলে আরওসিটা এঁকে দেখাতে হলে আমাদের প্রথমেই আসতে হবে যে ফাংশনটা আসলে কি ধরনের ফাংশন। আমরা প্রপার্টিতে ফিরে যাই। আমরা প্রপার্টিতে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট প্রপার্টিতে বলা হয়েছে x অফ t, আমাদের এখানে আছে del t, আমাদের এখানে x অফ t এর ভ্যালু হচ্ছে del t। তাহলে আমাদের x অফ t এই ফাংশনটা যদি অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হয়, তাহলে কিন্তু আমাদের আরওসিটা হবে এন্টায়ার এস প্লেন। তাহলে এখানে আমরা তাই বলছি, যেহেতু আমাদের এখানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন হচ্ছে 1, তার মানে অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল হয়েছে ফাংশনটা, তার মানে আমাদের আরওসিটা হবে এন্টায়ার এস প্লেন। তাহলে এখানে আমরা তাই বললাম যে আরওসিটা হচ্ছে এন্টায়ার এস প্লেন, যেহেতু আমাদের এই ফাংশনটা অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, আমাদের del t এই ফাংশনটা যেহেতু অ্যাবসলিউটলি ইন্টিগ্রেবল, সে কারণে আমাদের এস প্লেনটা হবে, আমাদের আরওসিটা হবে এন্টায়ার এস প্লেন নিয়ে। তাহলে আমরা তাই করলাম, আমরা এস প্লেনটাকে ড্র করলাম। এখানে আমাদের এক্স এক্সিসটা আমাদের রিয়েল পার্ট অর্থাৎ সিগমাকে ইন্ডিকেট করছে, আর ওয়াই এক্সিসটা ইমাজিনারি পার্ট অর্থাৎ জে ওমেগাকে ইন্ডিকেট করছে। এবং এখানে আমাদের যে আরওসিটা সেটা আসলে এই ব্লু লম্বা টানগুলো দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মানে এখানে এই টোটাল আরওসিটাই, টোটাল এস প্লেনটাই আসলে আরওসির আওতাভুক্ত। এই হচ্ছে আমাদের প্রথম প্রবলেম। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রবলেমে। এখানে আমাদের টাইম ডোমেন সিগন্যাল ft হিসেবে আমাদের একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে এবং u অফ t এখানে মাল্টিপ্লাই করা আছে। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে যে এখানে এর ভ্যালুটা কি। আমরা এর ভ্যালু যদি পজিটিভ ধরি তাহলে কিন্তু এটা নেগেটিভ এক্সপোনেনশিয়ালই থেকে যাবে। আমাদের এক্সপোনেন্টের ভ্যালু যদি পজিটিভ হয়, অর্থাৎ এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে কিন্তু আমরা এই যে রিলেশনশিপটা এটাই থেকে যাচ্ছে। তাহলে সবার প্রথমে আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা এখানে টির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। প্রথমে আমরা ফর্মুলাটা দেখে নিই। আমরা জানি ফর্মুলাতে আমাদের আছে fs ইকুয়াল টু ft ইনটু ই টু দি পাওয়ার মাইনাস st, এবং এটাকে আমরা t এর সাপেক্ষে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব। এবং এখানে আমরা টির পরিবর্তে আমাদের যে গিভেন ফাংশনটা, সেই গিভেন ফাংশনটা আমরা এখানে বসিয়ে দিলাম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই লিমিটটাকে আমরা দুটা ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0, আরেকটা হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এখানেও আমাদের এই লিমিটের ক্ষেত্রেও ইউটি মাল্টিপ্লাইড আছে, এই লিমিটের ক্ষেত্রেও কিন্তু ইউটি মাল্টিপ্লাইড আছে। আর আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউ অফ টি এটার ভ্যালু কিন্তু, এটার অ্যামপ্লিটিউড কিন্তু 0। তাহলে এখানে ইউটির সাথে যে কয়টা টার্ম মাল্টিপ্লাইড আছে সকল টার্মই 0 হয়ে যাবে, আর আমরা জানি 0-র ইন্টিগ্রেশন হচ্ছে 0। তার মানে এই টোটাল ইন্টিগ্রেশনটার রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে এইটুকু অংশ আসলে করার কোনো প্রয়োজন নেই,
যখনই আমরা দেখব যে আমাদের গিভেন ফাংশনে ইউ অফ টি আছে, তখন আমি ইন্টিগ্রেশনের কেবলমাত্র 0 থেকে প্লাস ইনফিনিটি এই লিমিটেই কেবলমাত্র আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে ইনফিনিটি, এখানে আমাদের এই ফাংশনটা হুবহু এই ফাংশনটাই আমরা এখানে লিখেছি, শুধুমাত্র লিমিটটা চেঞ্জ করেছি। তাহলে এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা জানি যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ টির ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1 বসালাম, আর এখানে আমরা ই এর পাওয়ার হিসেবে যেহেতু মাইনাস এটি এবং মাইনাস এসটি আছে, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। পাওয়ারটা যোগ হয়ে যাওয়ার পর আমরা মাইনাস এবং টি এই দুটাকে যদি আমরা কমন নিই, তাহলে আমরা ভেতরে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি, আর ডিটি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করার পরে আলটিমেটলি আমরা এই জিনিসটা পেলাম, অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ডিএক্স। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, আর আমরা জানি এই ফর্মুলাটা হচ্ছে এক্স এর সাথে যে টার্মটা থাকে, অর্থাৎ এখানে মাইনাস এম, তাহলে এই মাইনাস এমটা 1 আকারে নিচে চলে আসবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই মাইনাস এম হয়ে যাবে, আর এই অংশটা যেমন ছিল তেমন থেকে যাবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এটা আমরা যেমন ছিল তেমন পেয়ে গেলাম। এখানেও আমাদের তাই, আসলে এখানে এম এর ভ্যালু হচ্ছে এস প্লাস এ, তাহলে এই এমটা 1 আকারে নিচে চলে আসবে। তাহলে এখানে এস প্লাস এ, আর বাইরে যেহেতু মাইনাস আছে তার মিন্স মাইনাস এম, এটা 1 আকারে চলে আসলো, আর আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি এটা আমরা পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা টি এর পরিবর্তে একবার আপার লিমিট প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে লোয়ার লিমিট আমরা একবার 0 বসাবো। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা তাই করলাম, আসলে এখানে টি এর পরিবর্তে একবার ইনফিনিটি বসালাম, একবার টি এর পরিবর্তে 0 বসালাম, আর মাঝখানে যে মাইনাসটা আছে সেটা হচ্ছে ফর্মুলার মাইনাস, কেননা আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস। এখন এখানে দেখবার বিষয় হচ্ছে যে এখানে আমাদের যে এসটা রয়েছে, এই এসটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, কেননা আমরা জানি যে এস এর মধ্যে কি আছে, এস এর ভেতরে সিগমা প্লাস জে ওমেগা আছে, অর্থাৎ রিয়েল পার্ট আছে আর ইমাজিনারি পার্ট আছে। তাহলে এস এর ভ্যালু হচ্ছে সিগমা প্লাস এস ওমেগা। তাহলে এখানে আমরা সিগমা প্লাস এস ওমেগা এস এর ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করব, করার পর আমরা রিয়েল পার্টগুলোকে আলাদা করব আর ইমাজিনারি পার্টগুলোকে আমরা আলাদা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিয়েল পার্ট এখানে সিগমা আছে, রিয়েল পার্ট এখানে এ আছে, আর যে ওমেগা যেটা সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমরা প্রথমেই তাই করে নিই যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমরা আলাদা করি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার 0 চলে এসছে, আমরা জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি। তাহলে সবার প্রথমে আমরা যে সেটা হচ্ছে যে এখানে এস এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করলাম, করার পর যেহেতু এই সমস্তটার সাথে পার্ট এবং ইমাজিনারি পার্টকে আলাদা করব, তার সাথে কিন্তু এই ইনফিনিটিটা মাল্টিপ্লাই অবস্থায় থাকবে। তাহলে আমরা রিয়েল পার্টটাকে আলাদা করি, আমরা দেখতে পাচ্ছি এখানে সিগমা এটা রিয়েল পার্ট এবং এ এটা রিয়েল পার্ট। তাহলে এই রিয়েল পার্টগুলোকে একসাথে করে নিলাম, এটা আমাদের রিয়েল পার্ট এবং এটার সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই অবস্থায় আছে, এটাকে আমরা রেখে দিলাম। আর এখানে আমাদের ইমাজিনারি পার্ট হিসেবে আছে জে ওমেগা, তাহলে ওমেগার সাথে যদি ইনফিনিটি মাল্টিপ্লাই করি তার মানে আমরা এখানে কিন্তু মাইনাস জে ইনফিনিটি পাচ্ছি। প্রথমে ছিল ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইনটু ইনফিনিটি, তাহলে ওমেগার সাথে ইনফিনিটি মাল্টিপ্লাই হলো, হওয়ার পর আমি ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি এই টার্মটা কিন্তু পেলাম। তাহলে রিয়েল পার্টকে আমরা আলাদা করেছি এবং ইমাজিনারি পার্টকে আমরা আলাদা করেছি। এখন আমরা ভ্যালু সাবস্টিটিউট করতে চাই। তাহলে সবার প্রথমে আমরা একটু দেখবার চেষ্টা করি যে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম, যেটার করসপন্ডিং কিন্তু একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, অর্থাৎ এই এক্সপোনেনশিয়াল ভ্যালুকে আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে আমাদের অয়েলার্স ফর্মুলা। তাহলে অয়েলার্স ফর্মুলা অনুযায়ী আমরা যদি সাবস্টিটিউট করি, তাহলে আমরা দেখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের ইমাজিনারি টার্মের আগে কিন্তু মাইনাস চলে আসবে, তাহলে কজ ইনফিনিটি মাইনাস জে সাইন ইনফিনিটি, এটা আমরা পেয়েছি অয়েলার্স ফর্মুলা থেকে।
এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা ফোরিয়ে ট্রান্সফরমেশনেও কিন্তু বলেছি, আমি আবার রিপিট করছি, সেটা হচ্ছে সাইন এবং কজ এই দুটা ট্রিগোনোমেট্রিক ফাংশন অথবা সাইনোসয়েডাল ফাংশন, এদের ভ্যালু কিন্তু +1 থেকে -1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1। তাহলে +1 এবং -1 এই দুটাই কিন্তু ফাইনাইট ভ্যালু। তাহলে আমরা বলতে পারি কজ এবং সাইন ইনফিনিটির ভ্যালু ফাইনাইট, কিন্তু কজ ইনফিনিটি অথবা সাইন ইনফিনিটির ভ্যালু এক্স্যাক্টলি কত তা কিন্তু আমরা বলতে পারছি না, অর্থাৎ ভ্যালুটা কজ ইনফিনিটি অথবা সাইন ইনফিনিটির ভ্যালু কি -1, 0 নাকি +1, এই যে এক্স্যাক্ট ভ্যালু সেটা কিন্তু আমরা বলতে পারছি না বলে আমরা এক্ষেত্রে বলছি যে সাইন এবং কজ ইনফিনিটি এবং সাইন ইনফিনিটির ভ্যালু অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, কেননা আমরা জানি না যে কজ ইনফিনিটির ভ্যালু এক্স্যাক্টলি কত। -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে এক্স্যাক্টলি ভ্যালুটা কত সেটা আমরা যেহেতু জানি না, সেজন্য কজ ইনফিনিটি মাইনাস সাইন ইনফিনিটির এটার ভ্যালু আনডিফাইন্ড, কিন্তু যেহেতু ভ্যালুটা মাইনাস থেকে +1-এর মধ্যে অর্থাৎ ফাইনাইট রেঞ্জের মধ্যে, সুতরাং এই টোটাল রিলেশনশিপটা আসলে একটা ফাইনাইট রিলেশনশিপ, আনডিফাইন্ড কিন্তু ফাইনাইট রিলেশনশিপ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগমা প্লাস এ, এই যে এক্সপোনেন্টটা আছে, এই এক্সপোনেন্টটার ভ্যালু কিন্তু 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে সিগমা প্লাস এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 হতে পারে, অর্থাৎ পজিটিভ ভ্যালু হতে পারে। সিগমা প্লাস এর ভ্যালু লেস দ্যান 0 হতে পারে, অর্থাৎ নেগেটিভ হতে পারে। অথবা সিগমা প্লাস এর ভ্যালু ইকুয়াল টু 0 হতে পারে, অর্থাৎ এখানে যদি সিগমার সাথে আমি সিগমার ভ্যালু যদি -a ধরি তাহলে কিন্তু এখানে 0 চলে আসবে। আমাদের এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে দুটা কেস আমরা কনসিডার করেছি। ফার্স্ট কেস হিসেবে আমরা বলছি সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0, সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 যদি আমরা ধরি এখানে, তাহলে আমরা একটা পজিটিভ ভ্যালু চিন্তা করি। গ্রেটার দ্যান 0 মানে কিন্তু পজিটিভ ভ্যালু, তাহলে সিগমা প্লাস এ এটার ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান একটা 0 আমরা ভ্যালু ধরি, গ্রেটার দ্যান ভ্যালু অর্থাৎ +2, এটা হচ্ছে সিগমা প্লাস এ, এটার গ্রেটার দ্যান অর্থাৎ পজিটিভ ভ্যালু এখানে আছে। এখন 2 এর সাথে আমি ইনফিনিটিকে মাল্টিপ্লাই করছি, এখানে ইনফিনিটি আছে, তাহলে 2 এর সাথে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে, কিন্তু বাইরে একটা মাইনাস আছে, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যদি সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0 ধরি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু আসে কিন্তু 0। তাহলে এই যে প্রথম টার্মটার ভ্যালু কিন্তু আমরা 0 পাচ্ছি, এই ফার্স্ট টার্ম এটার ভ্যালু আমরা 0 পাচ্ছি। এবং আমাদের এখানে ই টু দি পাওয়ার মাইনাস যে ইনফিনিটি যেটা, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে বলে দিয়েছি সেটা একটা ফাইনাইট ভ্যালু, তাহলে আমরা 0কে একটা ফাইনাইট ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করছি। তাহলে 0-র সাথে যদি আমরা একটা ফাইনাইট ভ্যালু 2, 3, 4, 5 কিংবা -1 কিংবা +1 মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি 0ই পাবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা -1 ডিভাইডেড বাই s প্লাস a, যেটা কনস্ট্যান্ট আকারে বাইরে আছে, তার সাথে আমরা -1কে মাল্টিপ্লাই করছি। তার মানে এখান থেকে কিন্তু আমি একটা f অফ s এর ফাইনাইট ভ্যালু পাচ্ছি। আর আমরা জানি f অফ s অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফাইনাইট রেজাল্ট পাওয়া মানেই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিন্তু এখানে এক্সিস্ট করছে, অর্থাৎ ভ্যালুটা কনভার্জ করছে। ঠিক আছে, এখন এটা আমাদের কেস 1 ছিল। কেস 1-এ আমরা সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0 কনসিডার করেছি, অর্থাৎ পজিটিভ ভ্যালু কনসিডার করেছি। এবার আমরা যদি কেস 2 হিসেবে এখানে সিগমা প্লাস এর ভ্যালু লেস দ্যান 0 কনসিডার করি, তাহলে এখানে আমরা যদি লেস দ্যান 0 একটা ভ্যালু নেই, তাহলে ব্যাপারটা কেমন হয় যে সিগমা প্লাস এ এটার ভ্যালু লেস দ্যান 0 একটা নেগেটিভ ভ্যালু ধরলাম -2 পেয়েছি। এখন -2 আছে, -2কে আমরা ইনফিনিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট মিন্স আমরা রেজাল্ট পেলাম হচ্ছে -ইনফিনিটি। আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে হয়ে গেল প্লাস, দ্যাট মিন্স এখান থেকে আমরা পেলাম ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস ইনফিনিটি, দ্যাট মিন্স আমরা জানি ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। এখন এই প্রথম যে অংশটা, এটার রেজাল্ট কিন্তু আমরা ইনফিনিটি পেয়েছি। এখন ইনফিনিটির সাথে আমরা
এখানে একটা ফাইনাইট ভ্যালু আমরা মাল্টিপ্লাই করছি, এই ফাইনাইট ভ্যালুটা আমরা এখানে মাল্টিপ্লাই করছি, করার পর আমরা কি পাবো, ইনফিনিটির সাথে আমরা যদি একটা ফাইনাইট ভ্যালু +1 মাল্টিপ্লাই করি আমাদের রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি থেকে -1 মাইনাস করলে 1 মাইনাস করলেও কিন্তু ইনফিনিটি থাকে, আর বাইরে আমাদের যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টের সাথে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এফ অফ এস আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভ্যালু হয়ে যাচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু এক্সিস্ট করছে না। এখন এই কন্ডিশন অনুযায়ী আমরা এই সেকেন্ড কেসটাকে কনসিডার করতে পারবো না, কেননা সেকেন্ড কেস কনসিডার করলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু এক্সিস্ট করে না। তাহলে কোথায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে, কোন কন্ডিশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে, কেস ওয়ানে। কেস ওয়ানে যখন আমরা সিগমা প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0 ধরেছি, সেই কেসে কেবলমাত্র আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে। তাহলে আমরা তাই করলাম, কনসিডারিং সিগমা প্লাস এ ইজ গ্রেটার দ্যান 0, আমরা এফ অফ এস এর ভ্যালু পেলাম 1 ডিভাইডেড বাই এস প্লাস এ। তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করা হয়ে গেল, কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে এই রিলেশনশিপে অর্থাৎ এফ এস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এস প্লাস এস প্লাস এ, এই রিলেশনশিপকে যদি কনভার্জ করতে হয় তাহলে কন্ডিশনটা কি হতে পারে। এখানে 3 ধরনের কন্ডিশন তৈরি হতে পারে, আমি সমস্ত কিছু মুছে ফেলছি। 3 ধরনের কন্ডিশন তৈরি হতে পারে এস প্লাস এর ক্ষেত্রে। একটা হচ্ছে এস প্লাস এ, এটার ভ্যালু আমরা গ্রেটার দ্যান 0 ধরতে পারি, এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন অথবা ফার্স্ট কেস। 2 নাম্বার কেসে আমরা এস প্লাস এর ভ্যালু লেস দ্যান 0 ধরতে পারি, আর 3 নাম্বার কেসে আমরা এস প্লাস এর ভ্যালু ইকুয়াল টু 0 ধরতে পারি, ইকুয়াল টু 0। এখন আমরা বসাই। সবার প্রথমে আমি 2 এবং 3 বসানোর চেষ্টা করব। 2 নাম্বার যদি আমরা আসি এস প্লাস এর ভ্যালু লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ, তাহলে এখানে যদি আমি নেগেটিভ ভ্যালু বসাই তাহলে কিন্তু আমাদের এফ অফ এস এর ভ্যালু নেগেটিভ চলে আসবে। এখন এই নেগেটিভ ভ্যালু কিন্তু অ্যালাউড নয়, অর্থাৎ এখানে আমি 2 নাম্বার কেসটা বসাতে পারবো না, অর্থাৎ এস প্লাস এর ভ্যালু লেস দেন 0 হতে পারবে না। এবার আসি 3 নাম্বার, অর্থাৎ এস প্লাস এর ভ্যালু ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 0, অর্থাৎ এনিথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এফ অফ এস এর ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। সুতরাং এই 3 নাম্বার সিচুয়েশনকেও কিন্তু কনসিডার করা যাবে না। তাহলে একমাত্র যেটা থাকলো সেটা হচ্ছে এস প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0। তাহলে আমরা তাই ধরলাম এস প্লাস এর ভ্যালু গ্রেটার দ্যান 0, তাহলে তখন কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনভার্জ করবে। তাহলে এই কন্ডিশন থেকে আমরা লিখতে পারি যে এস ইজ গ্রেটার দ্যান মাইনাস এ, এখানে যে এটা আছে সেটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাসে হয়ে গেল মাইনাসে। তাহলে আমাদের আরওসির কন্ডিশন হচ্ছে রিয়েল ভ্যালু অফ এস অর্থাৎ সিগমা শুড বি গ্রেটার দ্যান মাইনাস এ। তাহলে আমরা এটা দেখেছি ইতিমধ্যে যে আমাদের সিগমার ভ্যালু যদি গ্রেটার দ্যান মাইনাস এ হয় তাহলে আমরা মাইনাসে নেগেটিভ দিকে, এটা হচ্ছে আমাদের 0 অরিজিন, তাহলে এই পাশে আমাদের মাইনাসে একটা ভ্যালু নেগেটিভ ভ্যালু, সেটা হতে পারে কোনো ইন্টিজার নাম্বার, হতে পারে কোনো র্যাশনাল নাম্বার, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আমরা এখানে নিলাম। তাহলে আমাদের আরওসিটা কোথায় হবে, আরওসিটা হবে মাইনাসের ডান পাশে, অর্থাৎ মাইনাস এ থেকে ডান পাশে যতগুলো ভ্যালু আছে, যতটুকু রিজিয়ন আছে, সমস্ত রিজিয়নকে কিন্তু আমরা আরওসি অর্থাৎ রিজিয়ন অফ কনভার্জেন্স হিসেবে কনসিডার করব। এই সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখেছি যখন আমরা প্রপার্টি ইন্ট্রোডিউস করি, যে আমাদের এস অথবা সিগমার ভ্যালু গ্রেটার দ্যান মাইনাসে, তাহলে মাইনাসে আমরা একটা ভ্যালু নিয়েছি এবং আরওসিটা ছিল আমাদের ডান পাশে সকল ভ্যালু, এবং বাঁ পাশে আমরা যখন ভ্যালু নিচ্ছি তখন আমরা দেখছি মাইনাস এ থেকে বাঁ পাশে সকল ভ্যালু কিন্তু নেগেটিভ, মাইনাস এর থেকেও নেগেটিভ, তাহলে সেই ভ্যালুগুলোর জন্য কিন্তু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে না, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডাইভার্জ করবে, সুতরাং সেই ভ্যালুগুলো কনসিডারেশনে আনা যাবে না। তাহলে এইভাবে আমরা মূলত
আমরা আরওসিটা ড্র করতে পারি। এই হচ্ছে আমাদের এস প্লেন এবং এখানে সকল ভ্যালুর জন্য আসলে আমাদের আরওসিটা এক্সিস্ট করছে। তাহলে এভাবে টান দিয়ে দেওয়া মানে হচ্ছে যে এখানে সকল ভ্যালুর জন্য আমাদের আরওসিটা রয়েছে। তাহলে এটা হচ্ছে আরওসির গ্রাফ, যেটা আমরা এস প্লেনে ড্র করলাম। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রবলেম। এবার আমরা 3 নাম্বার প্রবলেমে চলে যাব। এখানে সাইন ওমেগা নট টি ইউ অফ টি দেওয়া আছে। তাহলে সবার প্রথমে আমরা সাইন ওমেগা নট ইউ অফ টি, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের এফ অফ এস এর ভ্যালু কিন্তু বের করতে হবে, অর্থাৎ এটার করসপন্ডিং যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে সেটা আমরা ক্যালকুলেট করতে হবে। এখন কনভেনশনাল ওয়েতে না গিয়ে আমরা পরবর্তীতে যাচ্ছি। সবার প্রথমে আমরা সাইন ওমেগা নট টি এটার সরাসরি যেহেতু আমরা করতে পারছি না, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারছি না, সুতরাং এই ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কিন্তু আমরা এক্সপোনেনশিয়ালি প্রকাশ করে দেখেছি, যেটা আমরা দেখেছিলাম অয়লার ফর্মুলাতে। তাহলে এখানে সাইন ওমেগা নট টি এর করসপন্ডিং যে অয়লার ফর্মুলা সেটা কিন্তু আমরা এখানে বসালাম। এখানে যে রেড বক্স যেটা আছে, এই রেড বক্সের ভেতরে যে ফর্মুলাটা সেটা আসলে সাইন ওমেগা নট টি এর অয়লার ফর্মুলা। তাহলে এখানে সাইন ওমেগা নট টি এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করলাম, আর এখানে ইউ অফ টি আছে, তাহলে ইউ অফ টি মাল্টিপ্লাই হবে। আমরা এখানে কি করছি, এখানে আমরা দুটো টার্ম দেখতে পাচ্ছি, ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি। তাহলে ইউ অফ টি দিয়ে প্রত্যেকটা টার্মকে আমি মাল্টিপ্লাই করব, ইউ অফ টি দিয়ে প্রত্যেকটা টার্মকে কিন্তু আমরা মাল্টিপ্লাই করব। তাহলে করার পর আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে এই ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারছি। এটা কিভাবে আসলো, আমরা জানি যে ইউ অফ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু 1 ডিভাইডেড বাই এস। তাহলে ইউ অফ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই এস, আর এখানে আমাদের একটা পজিটিভ এক্সপোনেন্ট আছে ই টু দি পাওয়ার প্লাস ওমেগা নট। তাহলে খুব স্বাভাবিক, যখন আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব তখন এই ওমেগা নটটা ফ্রিকোয়েন্সি ডোমেনে এসে প্লাস ওমেগা নট হয়ে যাবে মাইনাস ওমেগা নট। ঠিক তেমনি আমাদের যদি এখানে যেমন মাইনাস ওমেগা নট আছে, এখানে যেমন মাইনাস ওমেগা নট আছে, তাহলে এই মাইনাস ওমেগা নটটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করার পর হয়ে যাবে প্লাস ওমেগা নট, তাহলে আমরা এই কাজটাই এখানে করলাম। এটা আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি, আমরা সেই প্রপার্টি আমরা এখানে ব্যবহার করেছি। তোমাদের সবাই নিশ্চয়ই, আপনাদের সবার মনে আছে যে আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম তখনও আসলে কিন্তু আমরা এই ধরনের প্রপার্টি ইউজ করেছি। যেমন সেখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এক্স অফ টির সাথে আমাদের পজিটিভ এক্সপোনেন্ট মাল্টিপ্লাই অবস্থায় ছিল, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এ টি, এরকম যদি একটা এক্সপোনেন্ট মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে আমরা বলেছিলাম যে এটার করসপন্ডিং যে আমাদের ফোরিয়ে ট্রান্সফর্ম যেটা, সেই ফোরিয়ে ট্রান্সফর্মটা ছিল এক্স ওমেগা, এবং এখানে যে এক্সপোনেন্টটা আছে সেই এক্সপোনেন্টটা আলটিমেটলি মাইনাস থাকলে এটা এখানে প্লাস হয়ে যাবে ওমেগার সাথে, অর্থাৎ প্লাস এ হয়ে যাবে। আমরা সেখানে ওমেগা নট ব্যবহার করেছিলাম, আমি এখানে এ ব্যবহার করছি। ঠিক তেমনি এখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু আমাদের ফর্মুলাতে ফোরিয়ে ট্রান্সফরমেশনে সেখানে আমাদের এটা মাইনাস হয়ে গিয়েছিল, সেম একই প্রপার্টি আমরা এখানে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও আমরা একই প্রপার্টি ব্যবহার করলাম। এখানে প্লাস এক্সপোনেন্ট আছে বলে এখানে আমরা মাইনাস নিয়ে এসেছি, এখানে মাইনাস এস নট আছে বলে এটাকে আমরা ফোরিয়ে ট্রান্সফর্ম করার পরে প্লাস এস নট হয়ে গেছে, এই প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি ইউ অফ টি এর করসপন্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমরা বের করলাম। ঠিক তেমনি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি এটারও কিন্তু করসপন্ডিং ফোরিয়ে ট্রান্সফর্ম আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা ক্যালকুলেট করলাম। এখন আমাদের কাজ হবে যে এখানে ভ্যালুটা সাবস্টিটিউট করে দেওয়া। তাহলে এফটি এটা একটা টাইম ডোমেন সিগন্যাল ছিল, এখানে সকল ফাংশন কিন্তু টাইম ডোমেনে, কিন্তু যখনই আমরা তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দিলাম তখন এফ অফ টি হয়ে গেল এফ অফ এস। আমাদের 1 ডিভাইডেড বাই টোয়াইস যে এটা কনস্ট্যান্ট আকারে বাইরে ছিল, এটা যেমন ছিল তেমন রেখে দিলাম। আর এখানে ই টু দি পাওয়ার প্লাস যে ওমেগা নট টি ইউ অফ টি এটার করসপন্ডিং যে ফোরিয়ে ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম আছে যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি সেটা আমরা সাবস্টিটিউট করলাম। আবার এই অংশটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা এখানে কিন্তু সাবস্টিটিউট করলাম।
তাহলে এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন ওমেগা নট টি ইউ অফ টির সাথে। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা লসাগু করে এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, যেমনটা এখানে করা হয়েছে। তাহলে এখানে সিম্পলিফাই করার পর, লসাগু করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এস মাইনাস এস রয়েছে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এবং উপরে আমাদের টোয়াইস যে ওমেগা নট এই টার্মটা আছে, টোয়াইস যে ওমেগা নট, আর নিচে আমাদের কনস্ট্যান্ট আকারে কিন্তু 1 ডিভাইডেড বাই টোয়াইস যে এটা আগে থেকেই ছিল, তাহলে বোঝা যাচ্ছে আসলে উপরে এবং নিচে এই টোয়াইসে ক্যান্সেল আউট হবে। তার মানে এফ অফ এস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা নট ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম সাইন ওমেগা নট টি ইউ অফ টি এর জন্য। এখন আমরা আরওসিটা বের করতে চাই, আরওসিটা ড্র করে দেখতে চাই। তাহলে একইভাবে আমাদের এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে যদি এক্সিস্ট করতে হয়, আমি এখানে সমস্ত কিছু বাদ দিয়ে দিই, এখানে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনকে এই ইকুয়েশনে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনকে এক্সিস্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরের ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে। আমরা দেখিয়েছি কেন সেটা। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার এটা হচ্ছে আমাদের ডিনোমিনেটর, তাহলে এটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এটার ভ্যালু গ্রেটার দ্যান 0 ধরলে আমরা কি করব, এই ওমেগা নট স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে সেটা হয়ে গেল মাইনাস ওমেগা নট স্কোয়ার। এবং এটাকে যদি আমরা বর্গ করি, রুট করি, তাহলে রুট এবং স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো এস ইজ গ্রেটার দ্যান মাইনাস ওমেগা নট। তাহলে এখানে আমরা মাইনাস ওমেগা নট একটা ভ্যালু নিলাম নেগেটিভ দিকে, এবং আমাদের আরওসিটা হবে ওমেগা নটের ডান পাশে যতগুলো ভ্যালু আছে সমস্ত ভ্যালু হবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেই সকল ভ্যালুর জন্য এক্সিস্ট করবে, অর্থাৎ কনভার্জ করবে। অর্থাৎ এই এস প্লেনে মাইনাস ওমেগা নটের ডান পাশে পুরো রিজিয়নটাই আসলে আমাদের আরওসির রিজিয়ন বলে বিবেচিত হবে। তাহলে এইভাবে আমরা আরওসির রিজিয়নটাকে দেখাতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। এখন 4 নাম্বার প্রবলেমে আমরা এ নট অর্থাৎ একটা ডিসি ভ্যালু তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা ক্যালকুলেট করব। সবার প্রথমেই আমরা ফুরিয়ে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ফর্মুলা আছে সে ফর্মুলাটা আমরা বসালাম। এখানে এফটির পরিবর্তে আমরা এ নট আমাদের যে ডিসি ভ্যালু সেটা আমরা বসালাম, এবং ডিসি ভ্যালু যেহেতু এটা এখানে ডিসি ভ্যালুটা আছে, সুতরাং এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট আকারে। এখানে আমাদের একটা ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্নটা হবে না, এ নট আমাদের কনস্ট্যান্ট আকারে বাইরে চলে আসলো। আর ই টু দি পাওয়ার মাইনাস এসটি এটাকে আমরা ইন্টিগ্রেট করেছি, করার পর আলটিমেটলি এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে আমরা টি এর পরিবর্তে একবার প্লাস ইনফিনিটি বসাবো, টি এর পরিবর্তে আমরা একবার মাইনাস ইনফিনিটি বসাবো। তাহলে বসালাম, বসানোর পর আলটিমেটলি আমরা এই ধরনের একটা ভ্যালু পাচ্ছি, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার এস প্লাস ইনফিনিটি। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এখন যেহেতু এস একটা কমপ্লেক্স নাম্বার আর আমরা জানি এস এর একটা ভ্যালু আছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, তাহলে আমরা এস এর যে ভ্যালুটা অর্থাৎ এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে সাবস্টিটিউট করে দিতে চাই। এই ভ্যালুটা এস এর এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিয়েছি, এখানে এস এর ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করে দিয়েছি। এখন একইভাবে আমরা রিয়েল পার্টটাকে আলাদা করে নিলাম, যেমন এখানে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি রয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইনফিনিটি রয়েছে। এভাবে আমরা আসলে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে কিন্তু আমরা আলাদা করেছি। আলাদা করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের ওমেগা আর ইনফিনিটি, তাহলে ওমেগা এবং ইনফিনিটিকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু ইনফিনিটি পাচ্ছি। ঠিক তেমনি এখানে ওমেগা আছে, ইনফিনিটিকে মাল্টিপ্লাই করলাম ওমেগার সাথে, আমাদের রেজাল্ট কিন্তু তখন চলে আসবে ইনফিনিটি। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি যেটা এটা আমরা রেখে দিলাম। আর আমরা কিন্তু ইতিমধ্যে জানি যে ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি এটাকে কিন্তু এইভাবে প্রকাশ করা যায়। ঠিক তেমনি ই টু দি পাওয়ার জে ইনফিনিটি যেটা সেটাকেও কিন্তু কস ইনফিনিটি প্লাস জে সাইন ইনফিনিটি এইভাবে প্রকাশ করা যায়, যেটা আমরা পেয়েছি অয়লার্স ফর্মুলা থেকে। তাহলে আমরা জানি যে কজ ইনফিনিটি এবং জে সাইন ইনফিনিটি এই দুটোরই ভ্যালু আসলে ফাইনাইট, কিন্তু এদের ভ্যালু হচ্ছে
আনডিফাইন্ড। তাহলে এই কনসেপ্টটা নিয়ে আমরা যদি আগাই তাহলে আমরা দেখতে পাবো এখানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জে মাইনাস সিগমা ইনফিনিটি রয়েছে এবং এখানে ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি রয়েছে। এই দুটোই আসলে আমাদের কনসিডারেশনের বিষয়। আর এখানে যে কজ ইনফিনিটি যে সাইন ইনফিনিটি রয়েছে এটার ভ্যালু ফাইনাইট কিন্তু আনডিফাইন্ড। তাহলে আমরা এখানে তাই করলাম যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি যেটা সেখানে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি যেটা সেখানে এই সিগমাটা কিন্তু আমাদের এক্সপোনেন্ট। তার মানে আমরা জানি এক্সপোনেন্টের ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান জিরো হতে পারে অথবা লেস দ্যান জিরো কিন্তু হতে পারে। তাহলে সবার প্রথমে এখানে আমরা কেস 1 কেস 2 কনসিডার করলাম। কেস 1-এ আমরা কনসিডার করছি যে সিগমার ভ্যালু গ্রেটার দ্যান জিরো। তাহলে সিগমার ভ্যালু গ্রেটার দ্যান জিরো হলে আমাদের এখানে এক্সপ্রেশনটা কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সিগমার ভ্যালু গ্রেটার দ্যান একটা পজিটিভ ভ্যালু আমি ধরে নিলাম, ধরেন +2 ধরে নিলাম। তাহলে +2-র সাথে ইনফিনিটিকে মাল্টিপ্লাই করছি, আমাদের রেজাল্ট কিন্তু ইনফিনিটি হবে। আর বাইরে একটা মাইনাস আছে, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কিন্তু জিরো। এবার আমরা কেস 2-তে চলে আসি, যেখানে আমরা সিগমার ভ্যালু ধরেছি লেস দেন জিরো। তাহলে লেস দেন জিরো হলে কি হবে, এখানে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ ইনফিনিটি চলে আসবে, মাইনাস ইনফিনিটি চলে আসবে। আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। আর আমরা জানি ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কিন্তু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এই যে প্রথম অংশটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি, এখান থেকে কিন্তু আমরা এই দুটা সলিউশনে পৌঁছালাম। একটার রেজাল্ট হচ্ছে জিরো আর একটার রেজাল্ট হচ্ছে ইনফিনিটি। যখন আমরা সিগমার ভ্যালু গ্রেটার দ্যান জিরো ধরেছি তখন ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটির ভ্যালু এসছে জিরো, আর যখন আমরা সিগমার ভ্যালু লেস দেন জিরো ধরেছি তখন ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটির ভ্যালু কিন্তু এসছে ইনফিনিটি। এখন এই দুটা ভ্যালুর মধ্যে আমরা কোন ভ্যালুটাকে কনসিডার করব? আমরা প্রথমেই বলেছি যে ইনফিনিটির জন্য কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। তার মানে সিগমা ইজ লেস দেন জিরো এই ভ্যালুটা কনসিডার করা যাবে না। কিন্তু এখানে যেহেতু জিরো এসছে আর জিরো একটা ফাইনাইট ভ্যালু, সে কারণে আমরা এই ভ্যালুটাকে কিন্তু কনসিডার করব, কেননা এখানে আমরা একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি। ঠিক তেমনি প্রথম অংশ গেল, এটা ছিল প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ যেটা, সেই দ্বিতীয় অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি আছে। ঠিক তেমনি একইভাবে সিগমার ভ্যালু একবার পজিটিভ একবার নেগেটিভ এভাবে আমরা ধরছি। তাহলে এখানে আমরা কি ধরলাম, এখানে ধরলাম যে ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি, এখানে সিগমার ভ্যালু যদি লেস দেন ইনফিনিটি হয় তাহলে লেস দেন ইনফিনিটি মানে হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালুর জন্য আমরা কিন্তু এখানে ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি পাচ্ছি। সিগমার ভ্যালু লেস দেন জিরো, সিগমার ভ্যালু লেস দেন জিরো মানে কিন্তু নেগেটিভ। তার মানে আমাদের এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসবে। আর আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু কিন্তু জিরো, এটা আমরা জানি। তাহলে এখানে কেস 1 থেকে আমরা একবার জিরো পেয়েছি। এবার আমরা যদি সিগমার ভ্যালু গ্রেটার দ্যান জিরো ধরি তাহলে এখানে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি চলে আসে। আমরা জানি ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটির ভ্যালু কিন্তু ইনফিনিটি, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে এখান থেকেও আমরা দেখছি যে এই দুটার মধ্যে দুটার জন্যই কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করছে না, কেননা যখন সিগমার ভ্যালু গ্রেটার দ্যান জিরো ধরেছি তখন কিন্তু ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটির ভ্যালু এসছে ইনফিনিটি। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা কনসিডার করতে পারবো না, এই ভ্যালুটা আমরা কনসিডার করতে পারবো না, কেননা এটার জন্য আমাদের রেজাল্ট ইনফিনিটি চলে এসছে। আর আমরা জানি ইনফিনিটির জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করে না। তাহলে কি করতে হবে, সিগমার ভ্যালু যেখানে লেস দেন জিরো অর্থাৎ কেস 1, সেই কেস 1টাকেই আমরা কনসিডারেশনে আনতে পারি, কেননা এখান থেকে আমরা রেজাল্ট জিরো পেয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের কনক্লুশন। এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটির ক্ষেত্রে দুটা পসিবিলিটি ছিল, এর মধ্যে একটা পসিবিলিটিকে আমরা গ্রহণ করেছি, সেটা হচ্ছে জিরো। আর এখানে ইনফিনিটি আসছে বলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করি নাই। ঠিক তেমনি ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি,
এক্ষেত্রেও দুটো পসিবিলিটি ছিল সিগমার ভ্যালুর উপর ভিত্তি করে। এখানেও আমরা দেখছি একটাতে 0 এসছে, একটাতে ইনফিনিটি এসছে। যেটাতে ইনফিনিটি এসছে সেই ভ্যালুটা আমরা কনসিডার করব না। তাহলে তা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফ অফ এস ইকুয়াল টু কী আসছে আমরা দেখি। এখানে আমাদের বাইরে কনস্ট্যান্ট আকারে আছে মাইনাস এ নট ডিভাইডেড বাই এস। তাহলে এটাকে আমরা এখানে লিখলাম এফ অফ এস ইকুয়াল টু মাইনাস এ নট ডিভাইডেড বাই এস। এবং এখানে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি, এটার ভ্যালু আমরা 0 পেয়েছি। যে ভ্যালুটা আমরা অ্যাকসেপ্ট করেছি সেটার ভ্যালু আমরা 0 পেয়েছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সিগমা ইনফিনিটি, এটার ভ্যালু কিন্তু আমরা বসালাম 0, যেটা আমরা কেস 1 থেকে পেয়েছিলাম 0। এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, এখানে আমরা 0 বসাবো, ঠিক আছে। আর পরে কি আছে, মাইনাস ই টু দি পাওয়ার সিগমা ইনফিনিটি। তাহলে এটার ক্ষেত্রেও আমরা কেস 1-এ কিন্তু 0 পেয়েছি, সুতরাং আমরা কেস 1টাকেই কনসিডার করব। তাহলে কেস 1-এ আমরা 0 পেয়েছি, আর কেস 2-তে আমরা ইনফিনিটি পেয়েছি, সেটা আমরা কনসিডার করব না। তাহলে কেস 1-এ যে 0 পেয়েছিলাম সেটাই আমরা আসলে এখানে বসালাম। আর এইটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ইনফিনিটি, আর এই অংশটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ইনফিনিটি। সেটা আমরা আবার ফিরিয়ে আনলাম। ফিরিয়ে আনার পরে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম ইকুয়েশন। এখন এখান থেকে আমরা আমি ফোরিয়ার ট্রান্সফর্ম বলছি, আমি দুঃখিত, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এখান থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইকুয়েশন এফ অফ এস আমরা ক্যালকুলেট করলাম, ইকুয়েশনটা আমরা নিয়ে আসলাম। কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স ক্যালকুলেট করা। তাহলে এখানে যদি আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখতে হবে যে কোন ভ্যালুগুলোর জন্য আমাদের আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডাইভার্জ করছে, অর্থাৎ এক্সিস্ট করছে না, সেই অংশগুলোকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটাতে পাচ্ছি সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0। তাহলে সেই ভ্যালুটা আমরা নিই। যেমন এখানে আমরা 0 আছে, এটা হচ্ছে সিগমার অরিজিন, এখানে আমাদের এক্স এক্সিসটা হচ্ছে সিগমার এক্সিস, তার মানে এখানে হচ্ছে সিগমার ভ্যালু 0। তাহলে আমরা যদি বলি সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0, তাহলে আমরা সিগমার ডান পাশে, অর্থাৎ সিগমার পজিটিভ ভ্যালুগুলোর জন্য আমরা একটা আরওসি কনসিডার করব। তাহলে এই পাশে আমরা একটা আরওসি পাচ্ছি, যেখানে এটা হচ্ছে আমাদের আরওসি 1, যেখানে আমাদের সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0। আর আরেকটাতে আমি পাচ্ছি সিগমার ভ্যালু, এই যে এই 0টা আমি পেয়েছি, এটা কার জন্য পেয়েছি, যেখানে আমাদের সিগমার ভ্যালু লেস দ্যান 0 ছিল। কোথা থেকে পেলাম, আমি এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করছি। এই যে সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0-র জন্য আমি 0 পেয়েছি, এটা আসলে কোথা থেকে পেয়েছি আমি, এই জিনিসটা আমি নিয়ে আসছি আসলে এখান থেকে, এই প্রথম যে এই অংশটা, এখান থেকে আমি এই জিনিসটা নিয়ে এসেছি। এটা ইমপ্লাই করে এই ফার্স্ট ইকুয়েশনটাকে। ঠিক তেমনি সিগমার ভ্যালু লেস দ্যান 0, এটা আসলে কোথা থেকে ইমপ্লাই করে, এটা আসলে ইমপ্লাই করে এখান থেকে। তাহলে এটা আমি এখান থেকে নিয়ে এসেছি। তাহলে এই দুটো ইকুয়েশনের জন্য আমরা দুইটা আরওসি পাচ্ছি, আরওসি 1, আরওসি 2 পাচ্ছি। দুইটা কন্ডিশনের জন্য আমরা দুইটা রিজিয়ন পেলাম। এখন এই দুইটা রিজিয়নকে আমরা একে দেখাবো। তাহলে আরওসি 1-এর জন্য সিগমা ইজ গ্রেটার দ্যান 0, তার মানে এই হচ্ছে সিগমা ইকুয়াল টু 0। তাহলে সিগমার ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সিগমার সকল পজিটিভ ভ্যালুর জন্য আমাদের একটা আরওসি। তাহলে এই পাশে হচ্ছে আমাদের আরওসি 1, যেখানে আমাদের সিগমার ভ্যালু গ্রেটার দ্যান 0। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সিগমার ভ্যালু লেস দ্যান 0। তাহলে সিগমার সকল নেগেটিভ ভ্যালুর জন্য আমরা আরেকটা আরওসি পাবো। তাহলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি সিগমা ইজ লেস দ্যান 0, তাহলে এই পাশে আমরা আরেকটা আরওসি পাবো, আরওসি 2। এখন নিয়ম মতে দুইটা আরওসি আসলে আমাদের কমন আরওসি যেটা, সেটা খুঁজে বের করতে হয়। অর্থাৎ আরওসি 1 এবং আরওসি 2-এর কমন যে আরওসি, সেটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশনের আরওসি। একটা ইকুয়েশনের তো দুটো আরওসি থাকতে পারে না। তাহলে কি করতে হবে, যদি আমাদের আলাদা আলাদা কম্পোনেন্টে দুটো আরওসি বের হয়, তাহলে সেই দুটো আরওসিকে ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্ট করার পরে যে কমন রিজিয়নটা আমি পাবো,
সেটাই হবে আমার ইকুয়েশনের, আমার প্রবলেমের একমাত্র আরওসি। কেননা একটা প্রবলেমের দুটো আরওসি থাকতে পারে না, দুটা কম্পোনেন্টের জন্য দুটো আরওসি থাকতে পারে, সেক্ষেত্রে দুটা কম্পোনেন্টের আরওসিকে কম্বাইন করে একটা আরওসিতে পরিণত করতে হবে। এখন সেই আরওসিটা আমরা দেখবার চেষ্টা করি। সেখানে আমরা কি পাচ্ছি, আরওসি 1 এবং আরওসি 2 এই দুটা কিন্তু দুই রিজিয়ানে, একটা হচ্ছে জিরোর ডান পাশে, একটা হচ্ছে জিরোর বাম পাশে। তাহলে এই দুইটা রিজন কিন্তু কোনো জায়গায় আসলে ইন্টারসেক্ট করেনি, ছেদ করেনি। তার মানে আমাদের যে আরওসিটা, সেখানে কোনো কমন আরওসি নেই। আরওসি 1 এবং আরওসি 2 যেহেতু ইন্টারসেপ্ট করেনি, তার মানে এখানে কোনো কমন আরওসি কিন্তু নেই, অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু এখানে এক্সিস্ট করছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আমাদের আরওসি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের জন্য। এখানে আমরা লিখে দিয়েছি আরওসি নো ইন্টারসেকশন, নো কমন আরওসি, অর্থাৎ কোনো আরওসি নেই, এখানে কোনো কমন আরওসি নেই, ইকুয়েশনে কোনো কমন আরওসি নেই। আমরা এখানে লাস্ট একটা প্রবলেম দেখব, দেখে আমাদের মডিউল 3 আমরা শেষ করব। এখানে বলা হয়েছে যে এখানে একটা প্রবলেম, সেই প্রবলেমে একটা ফিগার দেওয়া আছে, এফটির একটা ফিগার দেওয়া আছে। সেটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত এই টাইমে আমাদের এফটির অ্যাম্পলিটিউড হচ্ছে 1 এবং তার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে হবে এবং আরওসিটা বের করে দেখাতে হবে। তাহলে সবার প্রথমেই আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলাটা এখানে বসালাম। এখানে আমাদের ফর্মুলাতে এফটি ছিল এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লিমিটটা ছিল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমাদের যে এই ফাংশনটা, এটার ভ্যালু কিন্তু 0 থেকে +3 পর্যন্ত কেবলমাত্র এক্সিস্ট করে। তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে নিলাম 0 থেকে +3, আর বাকি সকল লিমিটের জন্য আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু 0। তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমরা এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা নিলাম এবং এফটির ভ্যালু এই লিমিটের জন্য কিন্তু অ্যাম্পলিটিউড হচ্ছে 1, সেটা আমরা বসালাম। আর e⁻−st এটা আছে, এটা আমরা বসালাম। বসানোর পর এখন সিম্পলি আমরা ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার পরে এখানে আমাদের টি এর পরিবর্তে আপার লিমিট আমরা 3 বসাবো, টি এর পরিবর্তে লোয়ার লিমিট আমরা 0 বসাবো। 0 বসালাম, বসানোর পর আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা মাইনাস আছে, তাহলে উপরের নিউমিরেটর এবং নিচে ডিনোমিনেটরকে আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। তাহলে ফার্স্ট পার্টটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ইকুয়েশন বেরোলো, কিন্তু আমাদের পরবর্তী কাজ হচ্ছে আরওসিটা ক্যালকুলেট করা। এখন আমাদের আরওসিটা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। আমাদের দেখতে হবে এখানে এমন কোনো ভ্যালু আছে কি না এসের, অথবা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভ্যারিয়েবল এসের এমন কোনো ভ্যালু আছে কি না যার জন্য আসলে আমাদের এই এফ অফ এসটা ডাইভার্জ করে যায়, অর্থাৎ ইনফাইনাইট হয়ে যায়। খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে এসের ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে এনিথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু কিন্তু ইনফিনিটি চলে আসে। তাহলে এস ইকুয়াল টু 0 এটাকে কিন্তু আরওসির মধ্যে রাখা যাবে না, কেননা এস ইকুয়াল টু 0-র জন্য আমাদের এফ অফ এস এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইভার্জ করে যাচ্ছে, অর্থাৎ আমাদের এস ইকুয়াল টু 0 এটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তারপরে আসি, এখানে আমরা এস এর আরেকটা ভ্যালু দেখতে পাচ্ছি, আরেকটা এস ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। তাহলে এখানে এস এর ভ্যালু যদি আমরা +ইনফিনিটি বসাই, তাহলে কি হবে বসিয়ে দেখি, +ইনফিনিটি বসিয়ে দেখি। +ইনফিনিটি বসালে আমরা এখানে 3 এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে ইনফিনিটি। এখানে বাইরে একটা মাইনাস আছে, তাহলে e⁻−ইনফিনিটি। আমরা জানি e⁻−ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0। তাহলে এস এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি বসাই, তাহলে কিন্তু আমাদের এফ অফ এস এর ভ্যালু ফাইনাইট হচ্ছে, ইনফিনিটি হচ্ছে না, তার মানে সেটা আরওসির ভেতরে। তাহলে কি হতে পারে, এখানে যদি ইনফিনিটির ভ্যালু আমরা এস এর ভ্যালু -ইনফিনিটি বসাই, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মাল্টিপ্লাই হয়ে আমাদের আলটিমেটলি +ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর e⁻+ইনফিনিটির ভ্যালু আমরা জানি ইনফিনিটি, অর্থাৎ ডাইভার্জ করে যাবে, অর্থাৎ এই ভ্যালুটা রাখা যাবে না, আরওসির ভেতরে এই ভ্যালুটা রাখা যাবে না। তাহলে এই আমরা ফর্মুলা পেলাম এবং আরওসির এরিয়া থেকে আমরা দুটা ভ্যালু বাদ দিলাম, যে দুটা ভ্যালুর জন্য আমাদের আসলে এফ অফ এস এর ভ্যালু ডাইভার্জ করছে। সুতরাং এস এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কিন্তু সেটা আর আরওসি থাকে না, সেটা হয়ে যায়
আমাদের রিজিয়ন অফ ডাইভারজেন্স অর্থাৎ আরওডি। তাহলে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা বৃত্ত এঁকে আমরা এটাকে অন্যভাবে মার্ক করব, এভাবে মার্ক করব, উল্টাভাবে মার্ক করব, করে আমরা এটা উল্লেখ করে দিব যে এটা আসলে আরওডি, এটা হচ্ছে রিজিয়ন অফ ডাইভারজেন্স, এটা আরওসির অংশ নয়। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের এখানে এস ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ছিল, তাহলে আমরা এখানে একটা ডট ডট দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, যে বাউন্ডারির বাঁ পাশে মাইনাস ইনফিনিটি বোঝাতে চাচ্ছি, আর ডান পাশ হচ্ছে লেস দেন মাইনাস ইনফিনিটি। তাহলে বাঁ পাশে এই এরিয়াটা, বাঁ পাশে যেখানে মাইনাস ইনফিনিটি আছে সেই এরিয়াটা আসলে রিজিয়ন অফ ডাইভারজেন্স, আর এই যে ব্লু লাইন দিয়ে ডট টেনেছি এটাই মূলত আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে এইভাবে আমরা আসলে ড্র করতে পারি। এখন এক্সাম কি হতে পারে, এক্সামে আমি এই যে ফিগারটা আছে এই ফিগারটাকে আমি একটু চেঞ্জ করে দিতে পারি, 0 থেকে 3 এর পরিবর্তে 0 থেকে 5 দিয়ে দিতে পারি, আমরা 0 থেকে 10 দিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা এটাকে যদি আমরা ইনফাইনাইট ডিউরেশন করি তাও হতে পারে, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে এফ অফ এস এর ইকুয়েশন আছে, আমরা তো এখানে ফিগার থেকে এই ইকুয়েশনটা বের করলাম, আমি এমন করতে পারি পরীক্ষায় যে আমি সরাসরি ইকুয়েশন দিয়ে দিলাম, ইকুয়েশন দিয়ে বললাম যে আরওসিটা একে দেখাতে হবে। তাহলে এখানে আমরা যেভাবে এস এর এমন ভ্যালু খুঁজে বের করেছি যার জন্য এফ অফ এস এর ভ্যালু ইনফিনিটি হয়, আপনারাও তাই করবেন। আমার যে গিভেন ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশন থেকে সেই সকল ভ্যালুকে খুঁজে বের করার চেষ্টা করবেন, এস এর সেই সকল ভ্যালু যার জন্য আমাদের এফ অফ এস এর ভ্যালু ইনফিনিটি হয়ে যায়। তাহলে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা যখন গ্রাফে বসাবো তখন সেই ভ্যালুগুলোকে আমরা আলাদাভাবে আরওডি অর্থাৎ রিজিয়ন অফ ডাইভারজেন্স আকারে প্রকাশ করব, যেমনটা আমরা এখানে করেছি। যেমন ব্লু লাইনটা আরওসি বোঝাচ্ছে, আর রেড লাইনটা, উল্টো দিকে টানা রেড লাইনটা আমাদের আরওডি বোঝাচ্ছে। তাহলে এভাবে আপনারা ব্লক করে দিবেন, করে দেখাবেন যে এটা হচ্ছে আমাদের আরওডি, এটা আরওসির অংশ নয়। এই হচ্ছে আমাদের মডিউল 3। মডিউল 3 আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের ক্লাস এখানেই শেষ হলো।